কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে নাস্তাটা যে কত লোভনীয়। এইভাবে নাস্তাটা তৈরি করতে চান? চিজি ক্রিমি, দেখতে যত লোভনীয়, খেতে তো দারুণ। আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম। ইফতারের জন্য তো দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আপনাদের রান্নাটা দেখাই। ময়দাটাকে মেখে নেব। 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে কিন্তু চেলে নিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 1/2 বাটি টক দই নিয়েছি। 1 চামচি বেকিং পাউডার। দই আর বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে দেখবেন বেকিং পাউডার দেওয়ার কারণে দইটা কত সুন্দর ফ্লাফি হয়ে যাবে। আর বেকিং পাউডার দই দেওয়ার কারণে নাস্তাটা খেতে খুব দারুণ হবে। সামান্য একটু তেল দিলাম, তেলটাকেও ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দেবো আর আটাটা মেখে নেব। সামান্য একটু তেল ওপর দিয়ে লাগিয়ে নেব। এটাকে এবার 10 মিনিট রেখে দেবো। পুরটাকে তৈরি করে নেব। উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি, কড়াটাকে চাপিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম, 1 চামচি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাড়িতে অল্প সবজি ছিল, সামান্য গাজর দিয়ে দিলাম, সামান্য বিম কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে নেব। 3 রকম ক্যাপসিকাম ছিল, সেগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। সামান্য একটু বাঁধাকপি ছিল, সেইগুলোকে কুচি করে দিয়ে দিলাম। ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চামচি অরিগানো দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে চিলি ফ্লেক্স অরিগানো থাকলে দেবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে আবার নাড়াচাড়া করে নিলাম। 1 টুকরো বাড়িতে মুরগির মাংস ছিল, গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে হাত দিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে ছিঁড়ে নিয়েছি। সবজির মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে আবার নাড়াচাড়া করে নিলাম। আর রেড চিলি সস দিয়ে দিলাম, সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম, অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে পুরটা আমার তৈরি হয়ে এসেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে পুরটা বের নামিয়ে নেব। পুরটা ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে সামান্য মেয়োনিজ দিয়ে দেব। আপনাদের হাতের গোড়ায় মেয়োনিজ থাকলে দেবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। পুরটা এমনিতেই খেতে ভালো লাগবে। 15 মিনিট হয়ে গেছে। আটাটা আর একবার মেখে নেব। এইভাবে ছোটো ছোটো করে লিচি কেটে নেব। একটা লিচি নিয়ে নিয়েছি, এবার বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। সামান্য পুর দিয়ে দেব, উপর দিয়ে একটু চিজ দিয়ে দেব, দিয়ে এইভাবে মুড়ে নেব। এই নাস্তাটা খেতে যা দারুণ না, একবার বাড়িতে আপনারা তৈরি করে দেখবেন। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মুড়ে নিতে হবে। এই দেখুন একটা তৈরি করা হয়ে গেছে। এবার আগে থেকে আমি তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। একটা নাস্তা দিয়ে দেব, হালকা আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতন একটি নাস্তা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুবই ভালো লাগবে। আপনাদের বাচ্চাদের ঘরে, আপনাদের ঘরে খুবই ভালো লাগবে। একবার হলেও রেসিপিটা আপনাদের বাড়িতে তৈরি করবেন, করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।